করিমা কি অবস্থা? ভালো, তোর কি অবস্থা? আরে কইস না, দিন ভালো যান না। কিসে আছে একটা সমস্যা বেড়া, কি কইতাম, শরমের কথা না কইও হারি না। সমস্যা হয়েছে, কাল্লা রাইচ্ছা তোর ভাবির লগে ঘরে ঝামেলা হয়েছে, বুঝতি? দেখছ অবস্থা কি করছে। কাল্লা রাইচ্ছা গন্ধে ঘরে টিকতে না, আর আরে খাটা তুল লাতি মেরে হালাই দিছে বেড়া। পুরানা তুই আবার ঠিক নাই, এটা তুলো। ওই আগে এখানে রয়ে গেছে, তুই তো জানোস, আগে তুই বিছনাথ এখানে বিছনাথ মুক্তি, তখন হাতে কাল্লা সইতে না পারি, কাল্লে হতে দিন একটা আইনি কে মাইতে মাইতে কে লিগে যায় যায় অবস্থা। কবিরাজ দেখাস না? কবিরাজ বহুত কবিরাজ দেখাইছি রে, তোমার কুলার না এই বলে আর সংসার মনে আর বই গেও যাইব। আর তোকে কবিরাজ আছে যায় বলে যাই দিবি কোনটাই? তুই তুই ধর কইলে আজ সমুদ্র হয় পারি, তোর পাড়ার মধ্যে ওকে কবিরাজ বই টিলের উঠে, বুঝিস নি? হ্যাঁ, এটা যা দেখা উপকারী আছে, বালানি আশা করি ভালো হইব। তাইলে আমি যাই, তাইলে এখন গেলে হাফামুনি আইবি যা। আচ্ছা যা, তুই বাবার কাছে গেলে হইব কেন? আচ্ছা ঠিক আছে। বাবা আমারে বাঁচান, আমি শেষ বাবা। এটা পিছে আমি শেষ, আমি শেষ বাবা। দেন নষ্ট করিও না বাবার ঘটনা কি আমি জানি, তোর হাতটা দেখা আমাকে। বাবা আপনি জানেন? আপনি জানেন বাবা? তোর হাতটা আমাকে দেখা। দেখেন বাবা, কোন কোন তোর তো মহা সমস্যা হবে বেটা। হ্যাঁ বাবা, তুই বিষ্ণু প্রস্তাব করিস, তোর বউ কালকে রাত্রে লাঠি মেরে চোখে দিয়ে ফালা দিছে। হ্যাঁ বাবা, আপনি কেমন জানেন? বাঁচাতে পারি। কি করতে হবে বাবা? একটা ওষুধ আছে, ওইটা দিলে তো শোক শেষ হয়ে যাবে। দেন দেন দেন, তোমার জানা দেন, আমার বাঁচান। ঠিক আছে, তুই উত্তেজিত হইস। চলে গেছে বাবা, এই বউ গেলে না বাবা, সমাধান করে দেন একবারে। আমার সংসার নাকি শুধু গন্ধ দূর করলে হবে? না, আমার একবারে সমাধান করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে একটা তাবিজ দিচ্ছি, দেন ভাই। 1 মাস পরে কাজ করবে। 1 মাস কি করবো আমি? ওইটার ব্যবস্থা আমার কাছে আছে, আগে তাবিজটা নে তুই। এটা তোকে দিলাম, এটা তুই সাথে কোমরে ঝুলিয়ে নিবি। এটা 1 মাস পরে? আর 1 মাস কি করবো? 1 মাসের জন্য আরেকটা দিচ্ছি তোকে, এই নে বক্স। এটা কি করবো বাবা? খেজুর গাছে যেরকম রস আটকানোর জন্য ঠিলা দেয়, এটাও তোর জন্য ঠিলা মনে কর, বুঝলি বর্ষ? বাবা আর একটু জারি হুমাই টুমাই দেন বাবা। আচ্ছা এটা না বাবা, আরে বাসান বাবা, কাজ হইব তো ইনশাআল্লাহ। যা বর্ষ, কাজ হয়ে যাবে তোর, আর কোনো টেনশন নিস না বাবা। দোয়া করিয়েন ইনশাআল্লাহ। দিদার কি অবস্থা? তোরা তো বই গিয়েছ ভাই? এটা আমি এক বাবার থেকে নিছি, এটা আমাদের উত্তর পাড়ার। উনি বলছে নাকি মানে বই যার থেকে থাকবে নাকি ভাইরাল হবে। আমি এটার জন্য বইটা নিছি। এখন কার্যকলাপ এখনো বুঝতেছি না, এলাকার মুরব্বীরা আছে, ওনারা অনেকজন গেছে, ওনাদেরকে জিজ্ঞাসা করে তারপর বইটা দেখাবো। ভাই আমার একটা বই দিছিল এক বাবা। কোন বাবা? উত্তর পাড়া বসে আর কি, ওই টিলার উদ্দি বইছে হালার কালো তো ভণ্ড। এতে আরে কেলেলা বলে বিষ্ণুর মধ্যে বলে ওষুধ লইছিল, বুঝছিস নি? বালা তো অনাজ 6 মাস, প্রতি মাসে আপনি 10,000 20,000 করতে করতে পর্যন্ত মনে হয় 90,000 টাকা। ভাই তো ভাই 10,000 টাকা দিয়েছি। ওরে হাগলার ঘরে হাগলায় বই বানাইতে খরচ হয় না 100 টাকা। আর আর বলে এটা বলে কি বলে বাইরে লইব। তুই বাইরে লইছিস না? বাইরে তো এই হাতে কই কই হাজার হাজার বই মাইশারে হাতারে, তুই হাতারে পছন্দ করস কেন? না পছন্দ করি না, পছন্দ করস তোরে বুলাই বালাই বই উদুন আর মাইশা তুমি বেচছে আমি জানি। কি করি মানে এর কেলের কথা আমরা জানো হয়ে গেছি না। এখন ভাই কি করবেন? না তুই তো দেখাইছো পুরি আল্লাহ রে শালা শালা। তো কাম কর, এলাকার বন্ধু বন্ধু দেখছো ব্যাগের ডাকি ব্যাগের লই হাতারে ধর, চলেন ভিতরে এলাকা তারা 10,000 টাকা বই চলতো না আমাদের এলাকা। চলেন জি, মনে তো এনে বেশি দিন আর থাকুন যাব না। জি বাবা, কারণ এই এলাকায় বালা ধান্দা করছি। এখন কই যাবো? নতুন আস্তানা সন্ধান করতে হইব, এর আগে কেউ বুঝবার আগে কি কাটলে তুইব, এছাড়া উপায় নাই। আস্তে আস্তে গুছানোর ব্যবস্থা কর। আস্তে আস্তে গুছানোর ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। ওরে এ বন্ধু, আমি তো দেখাইছি